কাজ করতাম না, আমি করতাম বাবু দেখতাম, একটু একটু কাজ করতাম, পাইতে উঠে দিতাম, ঘর মুছতাম, বাথরুমে বসে থাকি কিনলে গিয়া বাবু দেখি না, কাজ করি না। তারা আমি বলে বাবু দেখি না, ঘর গুছাই না, কুটা বাসা কইরা দিই না, তার জন্য আমার মাছ, তার জন্য আমার বাথরুমে বসা উঠেছে, খুন্তি দিয়ে লাঠি দিয়ে মারত। সারা শরীরে এরকম করতে হ্যাঁ, কিভাবে? খুন্তি পুরা দিচ্ছে। আমি গরিব মানুষ, আমার মেয়েকে আমি শারীরিক সমস্যা পালতে পারবো না দেখে আমি মেয়েকে পরলোকের বাসা দিয়েছিলাম। তো ওনারা এটাই বলছে দিয়ে যান, সমস্যা নাই, আমি মেয়েকে লালন পালন করে বিয়ে দেবো। খুব বড় লোক মানুষ, আমরা খুব গরিব মানুষ, আমি চলতে পারবো না দেখি আমি দিছি। তো এরা এই অবস্থা আমার মেয়েকে করবো আমি কল্পনা করিনি। তো আমি একটা বড় একটা ভালো একটা শাস্তি পাই, যেন ওরা বাংলাদেশের সব জায়গায় দেখতে পারে এই শাস্তিটা, আরও অন্য ঘরে মেয়েরা যেন ভালো যেতে পারে, বড় লোকটা যেন ভালো হয়, যত টাকা থাকুক মানুষের, এরকম করতে পারে না একটা মেয়ে মানুষের সাথে, অত্যাচার এটা। মহিলা কিছু করে না, মহিলা বাসায় থাকে, জামাই এয়ারপোর্টে চাকরি করে, আর মহিলার খুবই দুর্ব্যবহার করে। মহিলা মনে করে যে মানুষকে মানুষ মনে করে না। এই তখন তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, বাচ্চা আনার জন্য যাই, দেয় না, আনার জন্য যাই, দেয় না। লাস্টে বাচ্চাটাতে এত বছর এত ক্ষতি করে লাস্টে আমাদের লাশটা ধরাই দিল। এই লাশটা আমরা নিয়ে আসলাম, খুচুন গরম করি করি মারতো, আর পিছনে সে নাটি দিয়ে দিয়ে বাড়িতে ফাটি ফাটি গেছে, এমন গর্ত হয়ে গেছে নাটির বাড়ি, কোমরে ঘা হয়ে গেছে। থেকে 10 বছর পর্যন্ত আমি লালন পালন করছি, মানে 8 বছর। 8 বছর লালন পালন করার পরে আমার কাছে থাকার পরে মনে করেন যে তার বাপে তার দাদি বলছে কি যে আমার মেয়েটা নিয়ে চলে যাবো, আমি একটা জায়গা পাইছি পয়সাওয়ালা, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ বা ভালো একটা পরিস্থিতি করে দিব। তখন আমি বলছি কি তাহলে আপনার মেয়ে তো আমি রাখার মতন ক্ষমতা না, আমি তো কাগজপত্রতে করে নিই নাই, তাহলে আপনি নিয়ে চলে যান। তখন এই মেয়ে নিয়ে যায় মানে আমাদের কোরবানি ঈদের পরে, আপনার 7 তারিখে কোরবানি ঈদ হয়েছে, 25 তারিখে আমার থেকে নিয়ে চলে গেছে, নিয়ে যায় ওখানে দিয়েছে। দেওয়ার পরে বেশ কিছুদিন ভালোই ছিল বলে শুনছিলাম, মানে আমি তার যোগাযোগ করিনি, তারাই বলছে আর কি যে 5 মাস ধরে আমাদেরকে দেখা সাক্ষাৎ করতে দিছে, তারপরে আর 3 মাস ধরে আমাদের দেখা সাক্ষাৎ করতে দেয় না। গেলেই কয় মেয়ে আজকে এখানে নাই, বেড়াইতে গেছে, অমুক জায়গায় গেছে, মানে নানান একটা দেখায় মেয়েকে এরকম মনে করেন যে রাখছে। আমার তো মনে করেন যে সবচেয়ে খারাপ লাগতেছে কি যে তার জন্ম দেওয়াতে মনে করেন যে কর্ম করে সে সবচেয়ে কষ্ট পায়। তা আমার একটাই আশা যে এই মেয়ের এরকম একটা বিচার করুক মানুষ, আর মানুষের দেখুক যে ভবিষ্যতে যে এরকম কোনো গরিব বাচ্চা কেউ নেওয়া যায়, মানে কেউ যে এরকম অত্যাচার করে না।